হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর ঘুম থেকে উঠেই রুমের জানালাগুলো খুলে দিচ্ছি যেন ফ্রেশ বাতাসগুলো রুমে আসা যাওয়া করতে পারে। দেন আমি নিজেও একটু ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। তাই ফার্স্টেই আমি সব কিছু কাটাকাটি করে নিচ্ছি, কারণ কাটাকুটি করে নিলে সব কাজ খুব দ্রুত শেষ হয়ে যায়। আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, সাথে আরও কিছু কেটেছি যেগুলো আসলে আমি ভিডিও করতে পারিনি। আমি কেটেছিলাম টমেটো, কাঁচামরিচ, তারপরে শসা। এখন একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আমি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোর সাথে আমি 2টা ডিম ভেঙে দিয়েছি। সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ অরিগানো। আমি কিন্তু এগুলো কোনো নির্দিষ্ট রেসিপি মেনটেন করে করছি না, আমি নিজের পছন্দ মতোই সব কিছু দিচ্ছি। এই ফাঁকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এই গরম তেলের ভেতরে আমি এই ডিমটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে সম্পূর্ণ ডিমটা দেইনি, যেহেতু এখানে 2টা ডিম ছিল আমি একটা পরিমাণ ডিমই এখানে দিয়েছি। দেন এর উপরে একটা রুটি দিয়ে দিলাম। রুটিগুলো আমার ফ্রিজেই বানানো ছিল। প্রতিদিন তো রুটি, ভাজি, ডিম ভাজি এগুলো খাই, তো আজকে ভাবলাম একটু ইউনিক কিছু করি। আবার এরকম ইউনিক কিছু আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। এখন রুটিটাকে খুব কেয়ারফুলি উল্টে দিতে হবে। কেয়ারফুলি উল্টে না দিলে কিন্তু আবার সব কিছু ভেঙে চুরে যাবে। রুটিটা উল্টে দেওয়ার পর এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। এখন রুটিটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে নিজের পছন্দ মতো রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে রুটির মাঝখান বরাবর আমি কেটে নিয়েছি যেন রুটিটা ভাজ করতে আমার সুবিধা হয়। এখন রুটিটা ভাজ করে নিলাম অ্যান্ড রুটিটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি আবার হালকা একটু ডেকোরেশন করে দিলাম। এখানে আমি একটা লেটুস পাতার সাথে 3টা টমেটোকে স্লাইস করে রুটির মাঝখানে দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার পরে কিন্তু এটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? কি ফ্যান্সি লাগছে দেখতে। তারপর বারান্দায় নিয়ে গিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর হাজব্যান্ডকে খেতে দিলাম। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গেল, আর ও এই ব্রেকফাস্টটা দেখে ভীষণ খুশিও হয়েছে। ও আসলে এরকম অ্যারেঞ্জমেন্ট করে ব্রেকফাস্ট করতে খুব পছন্দ করে। তারপরে তো অফিসে চলে যাওয়ার পরে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিয়ে আবার রান্নার কাজে চলে যাব। আমার জামাই আমার হাতের সস খেয়ে সে আরও 5 কেজি টমেটো কিনে আনছে, দেখেন অবস্থা। এখন আমাকে এই টমেটোগুলো দিয়েও সস বানাতে হবে। আর এইদিকে আমার হেল্পিং হ্যান্ড সব কিছু কেটে দিয়ে গেছে আমার দুপুরের রান্নার জন্য। তো এগুলো দিয়ে আমি আজকে দুপুরে রান্না করব। সো টাটা এভরিওয়ান।